আরে না না, আমি এমনি বললাম, এমনি বললাম। গুড মর্নিং গাইস, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমি এই যে অফিস স্টার্ট করে দিয়েছি। আজকে আমার শিফট দিয়েছে অফিসের হচ্ছে 12টা থেকে 9টা, দুপুর 12টা থেকে রাত 9টা। তো কালকের থেকে আবার শিফট চেঞ্জ হয়ে যাবে 1টা থেকে 10টা। তো আজকের দিনের জন্য এরকম আছে। তো চলো আজকে এখন ব্রেকফাস্ট করে আমি বসে গেছি। তারপরে একবার ব্রেক নেবো লাঞ্চ করতে হবে। তারপর বিকালবেলা হালকা একটু আধা ঘন্টা 10-15 মিনিটের জন্য ব্রেক নেবো। তারপরে একদম করে 9টার সময় দেখি যদি পুষ্পক আসে আছে যাবো, নাহলে বাড়িতেই থাকবো। চলো কি করি দেখি। গাইস দেখো এখানে চলছে অফিস টাইম, দেখে নাও 2টো বাজতে হয়। আর আমি এখানে অফিস করতে গ্রেপ এনজয় করছি, একদম ঘুম পেয়ে যাচ্ছে আমার। তো চলো কাজগুলো আগে শেষ করি, তারপরে দেখি কী করি। চলো দেখাচ্ছি ব্রেক কখন নিতে হয়। গাইজ আজকে কতটাই কাজের প্রেশার ভাবতে পারবে না। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো ব্রেক এখন লাগিয়েছি, টাইমটা দেখে নাও 6টা বাজতে যায় প্রায়। আমি এখনো করিনি লাঞ্চ, তো এখন আমি লাঞ্চ নিতে যাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে দেখি কাজটা ফটাফট শেষ করে দেখি করি। চলো। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা, আমার শিফট শেষ হয়ে গেছে। আমি এখন বেরোবো। তো চলো বেরোই এখন, একটু এমনি একটু ঘুরে আসি। না রাত 9টার সময় কোথাও যেতে হবে না। আচ্ছা কি হয়েছে? সারাদিন তো বাড়িতে পড়েছিলাম, ভালো লাগছে। পড়ে থাকো তুমি, মাথা রাত ব্যথা। 9টার সময় আসবি কোন? আমার শরীর ভালো নেই, আমি যেতে পারবো না। কাল উপোস করে আমার কাজ ভালো লাগে, তাতে শুয়ে পড়বো। শুয়ে পড়বো, আমি এক্সট্রা চাবি নিয়ে যাচ্ছি। হ্যাঁ 12টাকে চলে আসবো। চুলবই কি? হ্যাঁ বাবাকে ফোনটা লাগাবো? আরে এমনি বললাম, চলে আসবো 11:30 12টাকে চলে আসবো। আবার আরে তুই কি বলবো টাইম? তুই ফোনটা রেখে আমার সাথে কথা বল। কেন? তাই এটার জন্য তো বেঁচে আছি, নাহলে তো গালাগালি দিয়ে ধুয়ে দিতে। কি গো দেখো ফোনটাও হাসছে তোমার তুই উপর। ফোনটা রাখবি না, কি করে নেবে তুমি? পাপাকে ফোনটা লাগা। আরে না না, আমি এমনি বললাম বেরিয়ে আবার ঘুরে আসছি, আমি জলদি ঘুরে আসছি। রাত করলে আমি কি করতে যাব? তোর পাপাকে ফোন লাগাবো, রাত 12টার সময় ওকে জাগাবো। আর না 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 না, তুই দেখে নিস। চলে আসবো জলদি চলে আসবো। চালালিগুলো তো যত জলদি বেরোতে যাবে তত জলদি তো আসবো। এখানে তুমি 1 ঘন্টা আমার ওয়েস্ট করে দিলে, 1 ঘন্টা দেরি করে আসবো আরো। বুঝলে কনসেপ্টটা? চলো আসছি এখন করে। তাহলে ভাই গৌরী বললো 5 মিনিট লেট করে আসতে, আমরা রাস্তা হারিয়ে দিলাম। কোন রাস্তায় যাচ্ছি সে তো বুঝতে পারছি না কোন রাস্তায় যাচ্ছে। গাড়ির চাকা তো ঘুরছে কিন্তু বোঝা যাচ্ছে না কোন আমি দিকে। বললাম ওকে চল, যেদিকে হোক একদিকে তো উঠবোই। এটা কোন দিক? এদিকে চ না, এদিকে চ, যেদিকে হোক যাবো। ওই যে পুলিশ টাকা দাঁড়িয়ে আছে। ও না, এটা পুলিশ না। চল ঠিক যাচ্ছি ভাই। গাড়ির চাকা তো ঘুরছে, কোন দিক যাচ্ছি বুঝতে পারছি না। হ্যাঁ না ভাই, গুগল ম্যাপ মারা যাবে না। বাড়ির সামনের লোকের সাথে গুগল ম্যাপ মারা যাবে না। যেদিকেও উঠবো আজকে। তো গাই চলে এলাম। ভাই তুই দেরি করে এসেছি বলে এটা কি দিচ্ছিস? সাতটা পুরো পুষ্পকের মজা লেলো। পুষ্পক নাকি মাজা খাবে। দেরি করলি কেন? দেরি করলাম কেন? কই দেরি? তোরা তো ঘুরতে চলে গেলি। বাহ, এতদিন এসে যদি রাস্তা হারা। আরে অন্যদিকে চলে গেছি। তাহলে কেমন ড্রাইভারে? আরে আমি তোকে বলছি যেদিকে হোক নিয়ে চল, পৌঁছে যাবো। আমি তো বুঝতে পারছি না, আমি দুর্গানগর স্টেশন অব্দি পৌঁছে গেছি। বাহ, তাই না? হ্যাঁ স্টেশনে পুরো গা দিয়ে উঠে এলাম। খুব মজা। ঠিক আছে, এবার মাজা খেয়ে মাথা ঠিক করে। এটা তো ঠিক হবে না। না আমার ও ঠান্ডা খায় না। আমি চলে এলাম। হ্যাঁ কি গো? তুই যা না নাটকগুলো করিস না, তোর পাপা দেবে, আর আমি বলে দিয়েছি। কি বলেছো? আমাকে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই ছিল। আমি এখন ডিনার করে নেবো, দিয়ে রিডিং করে ঘুমিয়ে পড়বো। কালকে 1টা থেকে শিফট আছে, সকালে উঠে জিমে যাবো। তো চলো ভিডিওটা আজকে যদি এতটুকু ভালো থেকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।